ওই জিনিসটা ওই শলাগুলো আমরা ইউজ করিয়া বিভিন্ন সাইজ বানাইতে পারবো, ঠিক আছে? যেমন ত্রিভুজ বানাইতাম, চতুর্ভুজ বানাইতাম, ওগুলো আমরা ইউজ করতে পারবো। এটা কিন্তু এটা লগে ঢুকা দিয়েছি, এটা লগে ঢুকা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফএ বলবইয়াতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 এই তিনটি শ্রেণীর জন্য সরকার প্রদত্ত বা ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে যে এফএলএন ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, এফএলএন কিট নামে যেগুলো পরিচিত, সেই এফএলএন কিটগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখুন এখানে ক্লাস 1-এর কিটটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব ক্লাস 1-এর কিটের মধ্যে কী ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটির কাভার রয়েছে, এই কাভারের মধ্যে প্রত্যেকটি ম্যাটেরিয়ালের নাম আলাদা আলাদাভাবে লেখা হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো ক্লাস 1-এর জন্য সেগুলো ক্লাস 1-এর বক্সে রাখা হয়েছে বা ব্যাগে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র আমি ব্যাগটি উন্মুক্ত করলাম। এখন যে ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, প্রথমটি হচ্ছে দেখুন নাম্বার ব্যালেন্স মিনি। এটা দিয়ে আমরা কি করতে পারি আপনারা অবশ্যই জানেন। তো এগুলো দিয়ে আমরা নাম্বারের বিভিন্ন অপারেশন যেগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারি। এখন দেখুন যেটি আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কিং কিউব, তারপর এটি হচ্ছে ঘড়ি, এটা দিয়ে আমরা সময়ের ধারণা দিতে পারি ছাত্রছাত্রীদেরকে। তারপর আরও একটি ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বিভিন্ন আকৃতির পট, যেগুলোকে বলা হচ্ছে স্টেকিং কাউন্টার্স। তো এই স্টেকিং কাউন্টার্স বিভিন্ন ধরনের শেপ বা কালারের তাদেরকে আমরা ধারণা দিতে পারি। এগুলো হচ্ছে প্যাটার্ন সাজানোর জন্য বা নমুনা তৈরি করার জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকি। ক্লাস 1-এর জন্য এগুলি দিয়ে তারা প্রিন্ট করবে, ছবি আঁকবে। এগুলো হচ্ছে জিওমেট্রিক সলিডস, সেট অফ 10টা থাকে একটি সেটের মধ্যে, জিওমেট্রিক সলিড। তারপর ক্লাস 1-এর এইগুলো শেষ হলো। তারপর আমরা দেখব ক্লাস 2-তে কী আছে। এগুলি হচ্ছে কয়টা আইটেম আমরা দেখতে পেলাম, দেখুন এখানে এই আইটেমগুলো ক্লাস 1-এর জন্য দেওয়া হয়েছে। এখন ক্লাস 2-এর জন্য আলাদা রঙের ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। ক্লাস 2-এর আইটেমগুলো আমরা একবার দেখে নেব। এখানে নেম, ক্লাস, স্কুল উল্লেখ করা হয়েছে। দেখুন একবার আমরা দেখে নেই ক্লাস 2-এর ম্যাটেরিয়ালসগুলো কী রয়েছে। দেখুন এখানে প্রথমে আমরা ক্লাস 1-এ যেগুলো পেয়েছিলাম ঠিক সেই পটগুলো বা যে পাত্রগুলো দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের আকৃতি এবং সেগুলোতে কী পরিমাণে কী কোয়ান্টিটিতে সেগুলোর ভিতরে কিছু ভরা যাবে সে বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া যাবে। ছোটো ছোটো পটগুলোতে নিয়ে বালু বা এ ধরনের কিছু বস্তু আমরা এগুলোর ভিতর ঢেলে অন্য বড় যেগুলো আছে সেটা পূর্ণ করতে কয়টি লাগে দেখাতে পারবো। এখানে একটি ঘড়ি আমরা দেখতে পাচ্ছি, ঘড়ি যেটি আমরা প্রথমে ক্লাস 1-এ পেয়েছিলাম। তারপর কারেন্সি, দেখুন ডামি কারেন্সি বলা হয় এগুলোকে। ডামি কারেন্সি এখানে 1 টাকা থেকে নিয়ে 2000 অবধি নোট রয়েছে, তাদেরকে ক্রয় করার কাজে বা দৈনন্দিন জীবনে হিসাবাদির কাজে আমরা ধারণা দিতে পারি। কয়েন্সও আছে আপনারা দেখতে পাচ্ছেন। কয়েন্সের মধ্যে 1 টাকা, তারপর 50 পয়সা, 25 পয়সা এ ধরনের করে প্রত্যেকটা কয়েন্স দেওয়া আছে। তারপর এগুলো আমরা দেখতে পাচ্ছি পেন্সিল। এখন যেগুলো দেখুন অ্যাট্রিবিউট ব্লক থিন, এগুলো হচ্ছে বিভিন্ন শেপ, এগুলো আবার নরম থার্মোকলের মতো বস্তু দিয়ে তৈরি করা হয়েছে। এগুলি খুব সফট, ছাত্রছাত্রীদের জন্য খুব সুবিধা। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিঙ্কিং চেইনস, এগুলো দিয়ে আমরা তাদেরকে রঙের ধারণা দিতে পারি বা যৌগিক প্রক্রিয়াও শেখানো যায় সেগুলো দিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টু রড অ্যাবাকাসের কাজ কি সেগুলো আমরা পরে আলোচনা করব। এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ক্লাস 2-এর আইটেমসগুলো, যেগুলো ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে একে একে আমরা দেখে নিতে পারি। প্রত্যেকগুলোর নাম আমরা প্যাকেটে দেখেছি, উল্লেখ করা রয়েছে। সেগুলো প্রপারলি ইউজ করে আমরা ক্লাস 2-এর নিউমারেসি ক্লাসকে একটি ফ্রুটফুল ক্লাসে পরিণত করতে পারবো। তো ম্যাটেরিয়ালগুলো আমরা যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা ক্লাসকে ফ্রুটফুল করার জন্য সচেষ্ট থাকবো। এখন আমরা দেখে নেব ক্লাস 3-তে কী ম্যাটেরিয়ালস রয়েছে। এবারে দেখে নিন ক্লাস 3-এর প্রথম যেটি হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন পাত্র, তরল পদার্থ মাপার জন্য যে পাত্র, জার বলুন বা লিকুইড কন্টেইনার বলুন, এগুলো দিয়ে আমরা তাদেরকে তরল পদার্থের পরিমাপ করাতে পারি। কারেন্সিগুলো আপনারা আগেই পেয়েছেন, ক্লাস 2-তেও ছিল। তারপর দেখুন কাউন্টিং স্টিক্স, এগুলো গণনার কাজে ব্যবহার করা যায়, আপনারা বাচ্চাদেরকে দিয়ে গণনা শেখাতে পারবেন। তারপর দেখুন এখানে 3 রড অ্যাবাকাস, পূর্বের শ্রেণীতে আমরা পেয়েছিলাম, ক্লাস 2-তে পেয়েছিলাম 2 রড অ্যাবাকাস। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3 রড অ্যাবাকাস। তারপর দেখুন 10 গ্রামস, সেট অফ 7। এই 10 গ্রামস অর্থাৎ 60 টুকরো যে ত্রিভুজ আকৃতি রয়েছে এগুলো দিয়ে ছাত্রছাত্রীদেরকে আমরা বিভিন্ন নমুনা তৈরি করার জন্য বলবো। এগুলো দিয়ে পাজল করা হয়, যেগুলো বিভিন্ন সাইজের রয়েছে, সেই সাইজগুলো সংযুক্ত করে একটি পাজল আমরা তৈরি করে তাদেরকে দিতে পারি। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মিনি জিওবোর্ডের মাধ্যমে বা জিওবোর্ড ইয়েলো যেটা। তারপর এই জিওবোর্ডের বিভিন্ন যে দাগগুলো দেওয়া আছে সেখানে আমরা রাবার ব্যান্ড লাগিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করতে পারি। তারপর এই পেন্সিলটি, রং পেন্সিল তাদেরকে দেওয়া হয়েছে এই কিটের মধ্যে।
তো এগুলো আমরা দেখতে পেলাম। আমি নেক্সটে আরও এলাবোরেটলি আপনাদের সম্মুখে তুলে ধরবো কোনটি কী কাজে ব্যবহার করা হয়। এখানে আপনারা যেগুলো দেখলেন সেগুলো ক্লাস ওয়াইজ আলাদা আলাদা ব্যাগে রাখা আছে, সেগুলো থেকে আমি ব্যাগ থেকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা যেভাবেই টিএলএমের প্রয়োগ করবেন ক্লাস ওয়াইজ তাদেরকে তাদের লেভেল অনুযায়ী সেই টিএলএমের ব্যবহারের মাধ্যমে আপনারা তাদেরকে গাণিতিক ধারণা দিতে পারবেন। তো ক্লাস ওয়াইজ যেগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে 3 এর ম্যাটেরিয়ালস 3 আপনারা শ্রেণীকক্ষে সুন্দর করে সেগুলো সাজিয়ে রাখলে ভালো হয়। ক্লাস ওয়াইজ যদি এগুলো আমরা প্রপারলি যদি তাদের ইউজ করতে পারি ক্লাসটি ফ্রুটফুল ক্লাস হয়। সেজন্য আমরা সচেষ্ট থাকব যে টিএলএম ম্যাটেরিয়ালসের অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের সদ্ব্যবহার করব। তার মাধ্যমে শিশুদেরকে গাণিতিক ধারণা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের যে 7 কম্পোনেন্টস আমরা জানতে পেরেছি, এই 7 কম্পোনেন্টসগুলো কিন্তু এই যে আমরা টিএলএমগুলো দেখতে পাচ্ছি সেই টিএলএমের আওতায় কিন্তু প্রত্যেকটি কম্পোনেন্টস আমরা তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হব। তার জন্য আমরা যেন সচেষ্ট থাকি, প্রপারলি ক্লাসে এগুলো আমরা ইউজ করে থাকি, বাচ্চারাও আনন্দিত হবে এবং ক্লাসটা ফ্রুটফুল হবে। কি ধারণা দিতে পারি বা কি করতে পারি এটা আমরা কিছু দিকে এখানে দেওয়া হয়ে গেছে গিয়া বিভিন্ন শেপ সম্পর্কে তারা আমরা ধারণা দিতে পারি, আকার আকৃতি সম্পর্কে। ঠিক আছে, আকৃতি ত্রিভুজ, এটার মধ্যে ত্রিভুজ বানাইতে পারবো, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। আমরা ইচ্ছা অনুযায়ী আমরা ওইগুলো দাগ দিয়ে ইউজ করি আর রাবার ব্যান্ড দিয়ে এটা আমরা বানাই। নাম কি স্যার? জিও বোর্ড। এটা বুঝলাম ডাটা হ্যান্ডলিং বোর্ড। এটা তো ভেরি ফ্যামিলিয়ার টু আস, প্রয়োজন পড়ে না। সময় তারারে ধারণা দেওয়ার লাগে আমরা এটা ইউজ করবো। কাটাগুলা ঘুরাইয়া মিনিট এবং সেকেন্ডের সঙ্গে পরিচয় করানোর জন্য তখন বাইরের থেকে মিনিট দেওয়া আছে আর ভিতরে যেগুলো দেওয়া আছে এগুলো ঘন্টা, তার পরিচয়। এটা যেটা এটা দিয়া আপনারা কইছেন এটা আপনারা শেয়ার করুন। ওই যে জিনিসটা আমরা রোবটের মধ্যে রাবার দিয়ে করছিলাম, ওই জিনিসটা ওই শলাগুলো আমরা ইউজ করিয়া বিভিন্ন সাইজ বানাইতে পারবো। ঠিক আছে, যেমন ত্রিভুজ বানাইতাম, চতুর্ভুজ বানাইতাম, ওগুলো আমরা ইউজ করতে পারবো। এটা কিন্তু এইটার লগে ঢুকা নিয়েছি, এটার লগে ঢুকা নিয়ে না ঢুকাইলে আমরা পারতাম। এটা খালি শুধু সাইজ এবং সেই সম্পর্কে ধারণা দেওয়ার লাগে এটা আমরা ইউজ করবো এবেকাস করে আইয়াম। এবেকাসও এই গুল্লাগুলো কীরকম ঢুকাইতে লাগে, কীরকম করতে লাগে সারাও কালকে পেয়েছিল আমি দেখাবো। এটা দিয়ে সাইজ সম্পর্কে করতে পারলাম। এরপরে সংখ্যাও স্যার কিছু কিছু সংখ্যা বানানো যায়, যেমন 1 রে শুধু একটা ইউজ করলাম, পুরো বানানো যাবে না কাঠি দিয়ে। এটা হলো স্টিক্স, খালি স্টিক্স করে বুঝিব। স্টিক্স এন্ড বিটস, এটা তো বিটস। এটার নাম স্যার কালকে কইলে ইসলাম পঞ্চায়েত টেন্ড্রোড এবাকাস। এটা দিয়ে আমরা একটু হাই লেভেলের বাচ্চা যারা আছে নেক্সট লেভেল আমরা প্রথমে এটা দিয়ে একক দশক তারারে শিখানোর পরে যে সময় তারা আরো একটু প্রসিড করবো, হাজার লক্ষ ঋতুতে যাইব, তখন এগুলো ইউজ করতে পারবো। এটা দিয়ে আরো বিভিন্ন অপারেশন করা যায়, সাবস্ট্রাকশন, এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, প্রত্যেকটা জিনিস করা যায় এখান থেকে ইউজ করে। এগুলা পরে আপনারা প্রয়োগ করে দেখাবেন। জাস্ট খালি নাম হলো টেন্ড্রয়েড এবাকাস। এটা স্যার বাংলা বলে পুঁথিমালা পাওয়া যায়, ইংরেজিতে তার নাম দেওয়া আছে বিটস। কইলে পারবো আপনারা বিটস, যেগুলো অঙ্কের লাগে আমরা হিসাব করা পুঁথিমালা। ঠিক আছে, এটা স্কয়ারের তারার সম্পর্কে যে সময় জানাই ধারণা দেবো আর কি, যে 3D এবং 2D ডাইমেনশনের, 3 ডাইমেনশন 2 ডাইমেনশনের এটার ভিতরে কিছু রাখা যায়, যে জিনিসের ভিতরে কিছু রাখা যায় এটা হইল গিয়া 3D শেপ পাওয়া যায়। ঠিক আছে, বুঝাইতেছ না ওটা যেটা দিছে, দেখুন এটার মধ্যে না দিলেও পারতো, এখানে মধ্যে একটা ডাকন আছে। তখন যদি এটা নাও দিতে পারতো, কিন্তু জাস্ট একটা বক্স বানিয়ে দিলে, বন্ধ বক্স বানিয়ে দিলে পারতো, কিন্তু খোলা দেওয়ার মতলবটা কিন্তু এটা থেকে আমরা একটা নলেজ পেতাম যে এমন একটা আকৃতি যার মধ্যে কিছু ঢালা যায়, তারে পূর্ণ করা যায়। এই জন্য জিনিসগুলোরে 3 ডাইমেনশন পাওয়া যায়। বাচ্চারা কনসেপ্টটা দিদিকে ওটা আমরা দিই। তখন যদি তারা কই যার উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা অন্য কনসেপ্টে যেগুলো না নেই, তো এই জিনিসটা অত তাড়াতাড়ি করতে পারতো না। আমরা ধারণা ওটা তার লেভেলের লাগে দুই কিটা যে এটা এমন একটা কন্টেইনার হবে যেটার মধ্যে দুই জল ঢুকা, তেল ঢুকা ঢুকাইতে পারে। তখন এইরকম সাইজের তো আরো অনেক জিনিস দেখতে পারে। যদি আপনার সঙ্গে সঙ্গে এটা দেখায়, আবার এটার মধ্যে তুমি পানি ঢুকাইতে পারবেন, এই জল ঢুকাইতে পারবেন, এটা হইলে 2 ডাইমেনশন, এটা হলো 3 ডাইমেনশন। কনসেপ্ট ক্লিয়ার হল স্যার? আমি আপনার এটা হইছে আপনার আমরা যে সময় তার প্যাটার্ন করেছে, বড় থেকে ছোট প্যাটার্ন সাজানোর লাগিয়া, ছোট থেকে প্যাটার্নের কন্টেইনার, জাস্ট কন্টেইনার লিখতে হবে। এটাতে বিভিন্ন ধরনের তার পরিমাণের যেটা মেজারমেন্টের কথা দিব, কম পানি একটা ঢুকাইলো, বেশি ঢুকাইলো, এরপরে বড় যেটা আছে ছোটগুলা দিয়া বড়টা পড়ছে নি, কতটা তোমার দিতে লাগছে, এরকম করে আমরা তারা ম্যাথ গেমে যে সময় লাস্ট উপনীত হইব এই জিনিসটা করা যায়।
এটাও সেম স্যার প্যাটার্নের লাগিয়া প্যাটার্ন তৈরিতে বিভিন্ন ডিজাইন ইউজ করা হয়েছে। এই টুলসটার নাম দেখুন আপনার এখানে দেওয়া আছে জিওমেট্রিক সলিডস। বক্সের মধ্যে নাম থাকে স্যার। জিওমেট্রিক সলিডস বলতে আমরা ওটা বুঝছি যে এগুলা আপনার ওই যে ফুল যেটা আছে, 3 কোণা যেটা আছে, 4 কোণা যেটা আছে, তার যদি ভাই আমরা একটা ডিজাইন করো, প্রথমে 2টা বক্স আমরা মনে করেন নিলাম, ঠিক আছে? লইয়া কইলাম এক বক্স থেকে ওই জিনিসগুলো আমি নিজে সাজাইলাম, ঠিক তুমি তার উল্টাটা সাজাইয়া আওসাইন ওখান থেকে। আমি যদি প্রথমে সার্কেল দিয়ে আরম্ভ করছি, তুমি লাস্টেরটা দিয়ে আরম্ভ করো, এটা দিয়ে তার প্যাটার্ন গঠনের একটা আইডিয়া দিয়া তার প্যাটার্নের ধারণা আমরা দিতে পারি। আর সলিড বস্তুর সঙ্গে পরিচয় করাই এটা আমরা আছে এরকম একটা প্যাকেটের মধ্যে আমরা পাইছি না নাকি? ওই যে লাগেননি এটা এটা দিয়ে আমরা কয়েকটা জিনিস করতে পারি। ডাটা হ্যান্ডলিং এর লাগে কাজও লাগবে। আমিও সেদিন কইছিলাম যে এইখানের মধ্যে যদি আমরা নাম নিচে লিখে দিলে মনে করেন তোমরা কি কি ফল পছন্দ করো, আম, জাম, কাঁঠাল, নারকেল লিখে দিলাম। যারা আম পছন্দ করো আমেরটা খালি না ঢুকাও, জাম পছন্দ করো করো। এটার থেকে আমরা ক্লাসের মধ্যে কতজনে আম পছন্দ করে, অন্য ফল পছন্দ করে তার হিসাবটা পেয়ে নিলাম, টোটাল করে নিলাম, যোগ করে তারা দেখা দিলাম কোনটা বড়। হ্যাঁ, এরপরে এটা দিয়ে আমরা লম্বা বেটার ধারণাও দিতে পারি। একটার সঙ্গে এটা ইয়ে করিয়া সবচেয়ে লম্বা দিকে বানাওছেন, তোমার দেওয়া হইল ওটা, তোমার দেওয়া হইল ওটা, এখান থেকে লম্বা পাটিরও একটা ধারণা দেওয়া যাবে। আর এটা দিয়া ওই যে আরেকটা আছে রুব্রিক কিউব একটা আছে, ওটার মতো একটা ডিজাইনও তারা প্রস্তুত করা নিয়ে দিব, কারণ বিভিন্ন কালার আছে, এটা তো কালার